আসসালামু আলাইকুম। ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। তো আমরা যে পেশেন্ট গুলো দেখি তার ভিতর প্রায় 30-40% পেশেন্ট আমাদের কাছে তাদের একটা কমন কমপ্লেইন করেন যে তারা রাত্রে ঠিকমতো ঘুমাতে পারেন না বা কারো যে সাউন্ড স্লিপ পর্যাপ্ত হচ্ছে না, কেউ ঘুম ভেঙে যাচ্ছে রাতে। তো আজকের ভিডিওতে আমরা এই ইনসোমনিয়া বা অনিদ্রা এটার রুট কজ কি, ফাংশনাল মেডিসিন এবং এটার একটা প্রাকৃতিক সমাধান আলোচনা করব। তো অনিদ্রা বা ইনসোমনিয়া কি? এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মানুষ পর্যাপ্ত বা গভীর ঘুম পায় না। এটা শুধুমাত্র যে ঘুমের ঘাটতি তা না, বরং শরীর, মানুষের মস্তিষ্ক, ব্রেন এবং হরমোনের একটা জটিল ভারসাম্যহীনতার ফলে এটা হচ্ছে। সাধারণত আমরা কি দেখি? প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সাধারণত আমরা স্লিপিং পিল দেওয়া হয়। এতে করে আমাদের কিছু সমস্যা স্বাভাবিকভাবে চাপা রাখা হয় কিংবা কিছু অ্যান্টিবায়োটিক ড্রাগ দেওয়া হয়। কিন্তু ফাংশনাল মেডিসিনে হচ্ছে যে এটা শুধুমাত্র ওষুধ দিয়ে সাময়িকভাবে এই সমস্যাকে চাপা রাখা নয়, বরং ফাংশনাল মেডিসিনে এটার মূল কারণ খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করা হয়। তো রুট কজ কি? সাধারণত আমরা জানি যে স্ট্রেস ও কর্টিসল হরমোনের যদি ভারসাম্যহীনতা হয় তাহলে সেক্ষেত্রে ঘুম কমে যেতে পারে। আমাদের শরীরে হাইপোথ্যালামাস পিটুইটারি যে এক্সিস আছে সেখানে একটা সিস্টেম আমরা জানি যেটার মধ্যে থাকে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এই সিস্টেমটা আমাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করে এবং কর্টিসল নামক হরমোনটা নিঃসরণ করে। যদি যারা দীর্ঘমেয়াদী মানসিক চাপে থাকেন, কাজের চাপে থাকতে পারেন, উদ্বেগ থাকতে পারেন অথবা আবেগজনিত ক্লান্তি থাকলে কর্টিসল হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং কখনো অস্বাভাবিকভাবে কমেও যেতে পারে। ফলে কি হয়? রাতে যদি কর্টিসল সিক্রেশন বেশি হয়, এতে আমাদের ঘুম আসে না। সকালে ঘুম ভাব থাকে। আর দিন রাতে যে হরমোনাল যে রিদম এটা নষ্ট হয়ে যায়। তো এটাকে সাধারণত বলা হয় যে স্ট্রেস ইনডিউসড ইনসোমনিয়া। ২ নম্বর কজ হচ্ছে যে ব্লাড সুগার যদি ইমব্যালেন্স থাকে, রাতে ঘুম ভেঙে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে রক্তে গ্লুকোজের ওঠানামা। যদি কেউ রাতে খুব কম খায়, অতিরিক্ত মিষ্টি খায় অথবা সারাদিন অনিয়মিত খাওয়া-দাওয়া করে, তবে রক্তের শর্করার মাত্রা কমে গেলেও শরীর অ্যাড্রিনালিনকে নিঃসরণ করে, যেটা আমাদের ঘুম ভাঙিয়ে দিতে পারে। আর ৩ নম্বর কজ হচ্ছে মেলাটোনিন হরমোনের ঘাটতি। মেলাটোনিন হলো মূলত স্লিপ হরমোন, যেটা রাত্রে পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। কিন্তু আমরা রাতে অতিরিক্ত মোবাইল, টিভি বা ল্যাপটপের নীল আলো আমাদের এই ঘুমের যে সাইকেলটার ব্যাঘাত করে। তারপর অনেকে রাত জাগার অভ্যাস করেন, হ্যাঁ? দিনের বেলা যদি পর্যাপ্ত সূর্যের আলোতে এক্সপোজ না হয়, সেক্ষেত্রে আমাদের যে মেলাটোনিন হরমোনের উৎপাদন কমে যায়। ফলে ঘুম আসতে দেরি হয় বা গভীর ঘুম হয় না। ৪ নম্বর রুট কজ হচ্ছে যে আমাদের যদি গাট বা পরিপাকতন্ত্রের সমস্যা থাকে। তো আমরা আগেও বলতেছি যে গাট ব্রেইন একটা কানেকশন থাকে। এটা সাধারণত আমাদের অন্তে প্রায় 90% সেরোটোনিন তৈরি হয়, যা আমাদের ঘুম, মুড এবং রিল্যাক্সেশন এর জন্য অপরিহার্য। আর যদি আমাদের পেটে খারাপ ব্যাকটেরিয়া থাকে, এটাকে আমরা গাট ডিসবায়োসিস বলি, ফুড ইনটলারেন্স থাকে কিংবা কারো যদি লিকি গাট সিনড্রোম থাকে, তাহলে কিন্তু তার সেরোটোনিন উৎপাদন কমে যায়। এক্ষেত্রে ঘুমের সমস্যা দেখা দেয়। ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ভিটামিন এবং যদি মিনারেলের ঘাটতি হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ম্যাগনেসিয়াম ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের যে GABA রিসেপ্টরকে সক্রিয় করে, আমাদের যে নার্ভাস সিস্টেমকে শান্ত করে। যদি ম্যাগনেসিয়াম বা ভিটামিন B6, B12, ফোলেট ঘাটতি থাকে, তাহলে নিউরোট্রান্সমিটারের যে ভারসাম্য এটা নষ্ট হয়। এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে অনেকে অনিদ্রা হতে পারে। তারপরে হচ্ছে থাইরয়েড এবং অন্যান্য হরমোন যদি ইমব্যালেন্স থাকে, হাইপোথাইরয়েডিজমে কি হয়? হাইপারথাইরয়েডিজমে মেটাবলিজম বেড়ে যায়। এতে করে আমাদের প্যালপিটেশন হয়, হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত বৃদ্ধি পায় এবং অনেকের ঘুম আসে না। তারপরে হচ্ছে ইস্ট্রোজেন বা প্রোস্টেরনের ভারসাম্যহীনতা, বিশেষ করে যেসব মা বোনেরা মেনোপজ বা পেরিমেনোপজে ভুগতে সময় থাকেন, তাদের ঘুমের যে রিদম এটা নষ্ট হয়। আবার টেস্টোস্টেরন কমে গেলেও কিন্তু পুরুষের ঘুম হালকা হয়। ফাংশনাল মেডিসিন আমরা এসব পেশেন্টের ক্ষেত্রে আমরা তাদের হরমোন প্রোফাইল চেক করি। তারপরে হচ্ছে ৭ নম্বরের কজ হচ্ছে টক্সিন ও লিভারের ওভারলোড। আমরা জানি যে লিভার আমাদের ডিটক্সিফিকেশনে হেল্প করে। যদি শরীরে অতিরিক্ত টক্সিন, বিশেষ করে হেভি মেটাল, প্রসেসড ফুড এগুলো জমে যায়, তবে লিভার ওভারলোড হয়ে যায় এবং সে সময় ঘুমটা ভেঙে যেতে পারে। ডিটক্সিফিকেশন, বিশেষ করে রাত ১টা থেকে ৩টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া আর লিভার ডিটক্স সমস্যার ইঙ্গিত দেয়। তো ফাংশনাল মেডিসিনে সমাধানটা কি? সমাধান হচ্ছে যে কিছু আমরা মূল কারণ নির্ণয় করে প্রয়োজনীয় কিছু ল্যাব টেস্ট করি। এই টেস্টগুলো সাধারণত অনেকের কর্টিসল ডায়নোল প্যাটার্নে টেস্ট করা হয়। তবে অ্যাকুরেট টেস্ট হচ্ছে সেলিভারি যদি কর্টিসল টেস্ট করা হয়। তারপরে পেশেন্টের হোমায়ার দেখা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। তারপরে থাইরয়েড প্যানেল টেস্ট করা হয়। হরমোন প্রোফাইলে আমরা ইস্ট্রোজেন, প্রোস্টেরন দেখি, DHA সালফেট দেখি, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, B12, ফোলেট। ২ নম্বর হচ্ছে এই রুট কজ বের করার পরে আমরা পেশেন্টকে একটা তাদের যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার জন্য অ্যাডভাইস করি। সাধারণত অতিরিক্ত মিষ্টি, ভারী খাবার এবং প্রসেসড ফুড এড়িয়ে চলার জন্য বলি। সন্ধ্যার পর তাদেরকে ক্যাফেইন, চা, কফি, চকলেট না খাওয়ার জন্য পরামর্শ দেই। সারাদিনে ৩টি বড় মিলের বদলে ছোট, ছোট ৪ থেকে ৫টি ব্যালেন্সড মিল খেতে বলি। ম্যাগনেসিয়াম ও বি ভিটামিন সমৃদ্ধ খাবার, বাদাম, কুমড়ার বীজ, সবুজ শাকসবজি হেল্প করতে পারে।
ওমেগা 3 ফিশ অয়েল এটা খেতে পারে, মাছে আছে যেমন ফ্লাক্সিড আছে, চিয়া সিড আছে। তারপরে হচ্ছে কারো যদি লিকি গাটের সমস্যা থাকে তাদেরকে প্রোবায়োটিক প্রিবায়োটিক হেল্প করতে পারে কিছু সাপ্লিমেন্ট। তারপরে লিকি গাটের জন্য আমরা জানি যে অ্যালগ্লুটামিন, জিঙ্ক কার্নোসিন এটা খুব হেল্পফুল। তারপরে যারা স্ট্রেসে ভুগতেছেন তাদের জন্য আমরা সাধারণত বলি যে তারা ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন, কাউকে মেডিটেশন করার জন্য বলি। তারপরে সন্ধ্যার পর মোবাইল টিভি স্ক্রিন কম ব্যবহার করা, নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করা এবং রাত 10টার মধ্যে বিছানায় যাওয়ার অভ্যাস তৈরি করা। তো সহায়ক সাপ্লিমেন্ট কি? সহায়ক সাপ্লিমেন্টে আমরা জানি যে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এটা আমাদের নার্ভাস সিস্টেমকে কুল ডাউন করে, ঘুমটাকে আমাদের গভীর করতে হেল্প করবে। অ্যালথিয়ানিন এটা মনকে শান্ত রাখে, উদ্বেগ কমায়। অনেকের ক্ষেত্রে অশ্বগন্ধা এটা কর্টিসল ভারসাম্য রক্ষা করে। তারপরে আমরা যেটা ন্যাচারাল একটা ঘুমের হরমোন আমরা মেলাটোনিন এটা সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায়। আর হচ্ছে 5-HTP বা ট্রিপ্টোফ্যান সেরোটোনিন আমাদের ঘুমে সহায়তা করে। তারপরে অনেকের ক্ষেত্রে গাবা সাপ্লিমেন্টও মস্তিষ্কে প্রশান্তি আনে। আর প্রতিদিন একই সময়ে ঘুমাতে এবং জাগতে চেষ্টা করা, ঘরের আলোটা কমিয়ে রাখা এবং ঘুমের 2 ঘন্টা আগে ভারী খাবার নয়। আর ঘর ঠান্ডা ও অন্ধকার রাখা। ফাংশনাল মেডিসিন অনুযায়ী অনিদ্রা কোনো একক রোগ না, এটা শরীর আমরা বলছি যে হরমোন, মেটাবলিক, গাট, ব্রেন এবং ইমোশনাল ইমব্যালেন্সের ফলাফল। তো শুধু ওষুধ না, বরং সঠিক জীবন দ্বারা খাদ্যাভ্যাস, গাট ও হরমোন ভারসাম্য ঠিক করা এবং মানসিক শান্তি ফিরিয়ে এনে অনিদ্রা স্থায়ীভাবে নিরাময় করা যায়। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।